তৃণমূলকে হারানো যায়, তৃণমূলকে হারাতে পারা যায়। আপনারা জানলেন, আপনাদের একটা কথা বলে আমার কথা শেষ করছি। রামপুরহাটের মিউনিসিপ্যালিটি ভোটের কথা বললাম, যেদিন এখানে ভোট ছিল, সঞ্জিত দ্বারা লড়াই করছিল, ওই দিনই গোটা বাংলার মোট 108টা মিউনিসিপ্যালিটি ভোট হচ্ছিল। তার মধ্যে একটা মিউনিসিপ্যালিটি আপনারা জানেন, তাহেরপুর মিউনিসিপ্যালিটি। ওখানে ভোট হলো নদিয়ার, আমরা জিতলাম তাহেরপুর। দুপুরবেলা ভোটের রেজাল্ট বেরোলো, তাহেরপুর আমরা জিতলাম। বিকেলবেলা সূর্য ডুবতে পারলো না, তার আগে বিকেলের মধ্যে ট্রান্সফার অর্ডার চলে আসলো। কার? ওখানকার তৃণমূলের কোন নেতা, তাকে পদ থেকে সরানো হলো, ব্লক সভাপতিকে পাল্টানো হলো, কোন যুব নেতাকে পাল্টানো হলো, কাউকে পাল্টানো হলো? কাউকে না। কার ট্রান্সফার অর্ডার আসলো? দুপুরবেলা তাহেরপুরে সিপিএম জিতলো, বামফ্রন্ট জিতলো, তৃণমূল হারলো। বিকেলবেলা তাহেরপুর থানার আইসি ট্রান্সফার অর্ডার চলে আসলো। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আইসির দায়িত্ব ছিল তৃণমূলকে জেতানো, জেতাতে পারেনি, ট্রান্সফার হয়ে গেছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেদিন ক্ষমতায় থাকবে না, যদি পুলিশের ক্ষমতা না থাকে, তাহলে ওদের মিছিলে যাওয়া ছেড়ে দিন, দু একটা মরে গেলে কাঁধে করে ঘাটে নিয়ে যাওয়ার জন্য লোক পাওয়া যাবে না, যদি পুলিশের ক্ষমতা ওদের সঙ্গে না থাকে। তো আপনাদের কাছে বলছি, আপনাদের কাছে আবেদন করছি, দেখুন সোজা কথা সোজাভাবে বলছি, কেউ কিছু মনে করবেন না যে আমরা এত মারছে, এত আক্রান্ত। এক সময় লোকে ভাবতো বামফ্রন্ট সরকার আছে, তাই এত লোক সিপিএম করে। আমরা 12 বছর করে দেখছেন ক্ষমতায় নেই, তাই মাথা উঁচু করে হাতে লাল ঝান্ডা নিয়ে কমিউনিস্ট পার্টি করি। হাজার আক্রমণের সামনে কখনো হাতের পতাকা মাটিতে নামিয়ে রাখেনি। ধান্দা ছাড়া আদর্শের জন্য সিপিএম করে এরকম লোক আপনারা দেখেছেন, আদর্শের জন্য কংগ্রেস করে, এমনকি হয়তো আদর্শের জন্য বিজেপি করে, এরকমও দু একটা লোক খুঁজে পাবেন। সোজা কথা সোজা ভাষায় বলছি, কিছু মনে করবেন না। 2 পয়সা মাল কামানোর ধান্দা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আজ অব্দি কোনোদিন দেখিনি। আপনারা কে দেখেছেন আপনারা বলতে পারবেন। যদি এদের এই মাল কামানোর পথ বন্ধ করা গেছে, ওদের ডিপিআর থেকে শুরু করে, বেআইনি টোল থেকে শুরু করে, বেউচার দালালি থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, এই কোটি কোটি চুরির টাকা বন্ধ করা গেছে। তৃণমূলের তুলসী তলায় বাকি দেওয়ার জন্য একটা লোক পাওয়া যাবে না, সেই গুণ আনতে হবে, বাংলার কাছে লড়তে হবে। এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো। সবাই ভালো থাকবেন, নমস্কার। হয়েছে সরকারের অন্যান্য অফিসার সাসপেন্ড হয়েছে, তাদের নামে কমিশন চলছে, ইনকোয়ারি কমিশন চলছে। কয়েকটা এখনো অব্দি সাসপেন্ডেড হয়নি, তাদের নামে মামলা চলছে, আজ বাদে কাল তাদেরও ব্যবস্থা হবে। আর এখানে দাঁড়িয়ে বলে রাখছি, পার্থ চট্টোপাধ্যায়ের টাকা সেই সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি, অনুব্রত মন্ডলের সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি, জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির তালিকা যদি বানাতে পেরে থাকি, তাহলে গত 5 বছরে 6 বছরে পশ্চিমবাংলার কোন কোন WBCS অফিসারের কত টাকা সম্পত্তি বেড়েছে, কোন কোন থানার আইসি গত 5 বছরে 12 বার 14 বার কখনো নেপাল, কখনো দুবাই, কখনো সিঙ্গাপুর গেছে, কি করতে গেছে, কোথায় গিয়ে কি রেখে এসছে, কার সঙ্গে দেখা করে এসছে, কবে ফিরেছে, কেন ফিরেছে, সেই তালিকাও তৈরি করতে পারি। সেই তালিকাও তৈরি করেছে। যখন প্রয়োজন হবে তখন আমাদের লড়াই কোনো সরকারি লোকের সঙ্গে নয়, আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের কর্মী গুন্ডাগুলোর সঙ্গে। সরকারের অফিসারদেরকে বলছি, আমরা আপনাদের কাছে বলছি না এই লড়াই আপনারা আমাদের সাহায্য করুন, আমাদের লড়াই আমরা বুঝে নেব। আমরা এই শুভেন্দু অধিকারীর মতো গভর্নরের কোলে, রাজ্যপালের কোলে বসে রাজনীতি করি না। আমাদের লড়াই আমাদের দমে আমরা বুঝে নেব। কোন সরকারি লোকের সাহায্য লাগবে না। কিন্তু কোন সরকারি লোক যদি মনে করেছেন যে পাল্টা তৃণমূলের হয়ে কাজ করে, যা মাইনে পাচ্ছেন, বিয়ের টাকা তো মমতা ব্যানার্জি এমনি মেরে দিচ্ছেন, বিয়ের টাকা পাচ্ছেন না, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। মমতা ব্যানার্জি 10 টাকা মারলে তৃণমূল তোলাবাজি থেকে 20 টাকা পুষিয়ে দিচ্ছে। যদি কেউ ভেবে থাকেন ওই টাকায় সংসার চালাবেন, তাহলে অনুব্রত মন্ডলকে থেকে শিক্ষা নিন, পার্থ জ্যোতিপ্রিয়কে থেকে শিক্ষা নিন। ওই সুখ আপনার কপালে সইবে না, ওই সুখ আপনাকে ভোগ করতে আমরা দেবো না। আপনাদের বলছি, একটা রাজ্য চিন্তা করুন, এমন একটা রাজ্যে আমরা বেঁচে আছি, বাস করছি, একটা রাজ্যের সরকার। একটা সরকারের কাছ থেকে মানুষ কি চায় বলুন? সরকারে যেই আসুক, তৃণমূল থাক, সিপিএম থাক, কংগ্রেস করে, এমনকি হয়তো আলোচনার জন্য বিজেপি করে, এরকমও দু একটা লোক খুঁজে পাবেন। সোজা কথা সোজা ভাষায় বলছি, কিছু মনে করবেন না। 2 পয়সা মাল কামানোর ধান্দা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আজ অব্দি কোনোদিন দেখিনি। আপনারা কে দেখেছেন আপনারা বলতে পারবেন। তাই যদি এদের এই মাল কামানোর পথ বন্ধ করা গেছে, ওদের ডিপিআর থেকে শুরু করে, বেআইনি টোল থেকে শুরু করে, বেউচার দালালি থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, এই কোটি কোটি চুরির টাকা বন্ধ করা গেছে। তৃণমূলের তুলসী তলায় বাকি দেওয়ার জন্য একটা লোক পাওয়া যাবে না, সেই দিন আনতে হবে, বাংলায় তার লড়তে হবে। এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো। সবাই ভালো থাকবেন।